লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলল, সন্তান, তুমি কখনোই আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে না। কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, আল্লাহ তাআলা আমাদেরকে পড়ান, আমাদেরকে জীবিত রাখেন, ঠিক কিনা বলুন? আমাদেরকে কে রাখেন? এগুলা আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, আমাদেরকে জীবিত রেখেছে। আবার সেই আল্লাহ তাআলার সঙ্গে কোনো শিরিক করা যাবে না। মনে করেন আপনার স্ত্রী, আমরা আমাদের স্ত্রীদেরকে তিনটা জিনিস দেই। কয়টা? তিনটা। খেয়াল করবেন। 1 নাম্বার হলো থাকার জায়গা দেই, 2 নাম্বার খাবার দেই, 3 নাম্বার পোশাক পরিচ্ছদ। আপনার স্ত্রীকে তিনটা মাত্র জিনিস, খাবার দেন, পোশাক পরিচ্ছদ, থাকার জায়গা। এই তিনটা জিনিস দেওয়ার পরে যদি আপনার স্ত্রী আপনাকে ছাড়া অন্য কোনো পরপুরুষের সঙ্গে ভালোবাসা আদান প্রদান করে, বলুন তো সেই স্ত্রী আপনি আপনার বাড়িতে রাখবেন না? আপনি বাড়ি, আমার বাড়িতে খাও, আমার টাকায় জামা পরো, আমার সঙ্গে থাকো, আমি থাকার জায়গা দিছি, আর আমাকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে তোমার ভালোবাসা বেশি কিসের? তাকে আমরা কি করব? শাসন করব। এক পর্যায়ে সেটা না শুনলে তালাক দিতে বাধ্য হয়ে যাব। মাত্র কয়টা জিনিস? তিনটা জিনিস দেওয়ার পরে স্ত্রী যেন আমার সাথে অন্য কাউকে শরীক না করে। যদি আপনার স্ত্রী বলে, ওগো স্বামী, আজকে রাত্রে তোমার সঙ্গে থাকবো, অমুক মাসের অমুক রাত্রে ওই যে তোমার বন্ধু নাউজুবিল্লাহ তার সঙ্গে আমি থাকবো, বলেন তো আপনি রাজি হবেন? আপনি রাজি হবেন না। আপনি বলবেন একটা থাপ্পড় দিয়ে তোমাকে একবার দাঁতগুলা ফেরাই দেব। কারণ হলো তুমি আমার বিবাহিত স্ত্রী, তোমাকে আমি স্ত্রী হিসাবে কবুল করেছি, আমার সঙ্গে থাকতে পারবা, অন্য কোনো কারোর সাথে থাকতে পারবে না। মাত্র তিনটা জিনিস দেওয়ার পরে সেই স্ত্রী পরিপূর্ণ হোক আমি নিতে চাই, ঠিক কিনা? সেই স্ত্রী পরিপূর্ণ হোক আপনি নিতে চান স্বামী হিসাবে। তাহলে বলুন তো আপনার শ্বাস প্রশ্বাসকে দায়, প্রতি সেকেন্ডে আমরা শ্বাস নিচ্ছি, দিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, গাছ গ্রহণ করতেছে, গাছ অক্সিজেন দিচ্ছে, আমরা নিচ্ছি। এটা কে আর ফয়সালা? আল্লাহ তাআলার ফয়সালা। তাহলে সেই আল্লাহ তাআলা এত কিছু দেওয়ার পরে সেই আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে কোনো অংশীদারিত্ব কামনা করবে না। সেই আল্লাহ তাআলা সব কিছু দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছে, বান্দা খবরদার, খবরদার, তোমরা আমার সঙ্গে অন্য কাউকে শিরিক করো না। 1 নাম্বার নসিহত। 2 নাম্বার তিনি বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওগো মানুষ সকল, ওয়াসাইনাল ইনসান, পৃথিবীতে যত মানুষ আছো সকলকে আমি বলছি, বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা অবশ্যই নিজের পিতা মাতার সঙ্গে তোমরা সদ্ব্যবহার করবা, কখনোই তাদের সঙ্গে দুর্ব্যবহার করবে না। সম্মানিত হাজিরিন, তারপর আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। খবরদার, তুমি স্মরণ রাখবে, একটু আগে আমি যে কথা বললাম, আল্লাহ তাআলা কিন্তু দেখছেন তুমি পৃথিবীর মধ্যে যাররা পরিমাণ যদি কোনো নেকের কাজ করো, ভালো কাজ করো, অন্যায় কাজ করো, খারাপ কাজ করো, সবগুলি জানেন কে? বলুন, জানেন কে? আল্লাহ। সবগুলি আল্লাহ জানেন। চাই সেটা কোনো পাথরের নিচে হোক, চাই সেটা পানির নিচে হোক, চাই সেটা আসমানের উপর হোক, চাই সেটা বিমানের মাঝখানে হোক, যেখানে পৃথিবীর কোনো স্যাটেলাইট নাই, পৃথিবীর কোনো কানেকশন নাই, সেই বিমানের উপর যদি আমরা নেকের কাজ করি, সেই কাজটা দেখে কে? বলেন, আল্লাহ। সেখানে যদি আমরা খারাপ কাজ করি, সেটাও দেখে কে? আল্লাহ। পানির নিচে কেউ দেখতে পায় না, পানির নিচে ক্যামেরা নাই, কিন্তু পানির নিচে যদি আমরা
ডুব মেরে যদি সেখানে যদি আমরা খারাপ কোনো চিন্তা চেতনা করি, তাহলে সেই চিন্তা চেতনার খবর কে রাখেন বলুন? আল্লাহ। তার সন্তানকে বলছে, সন্তান খবরদার, তুমি যা কিছু করবা বুঝে শুনে করবা। সামান্য যারা পরিমাণ কোন নেকের কাজ তুমি করো না কেন, সেই নেকের কাজের খবর আমার আল্লাহর কাছে আছে। আবার যদি সামান্য পরিমাণ তো বদির কাজ করো, অন্যায় কাজ করো, সেই কাজের খবরও আমার আল্লাহ তাআলার কাছে আছে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো তিনি বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তো না, তো 4th নম্বরে তিনি দিনের সন্তানকে বলছে, হে বৎস, হে সন্তান, ইয়া বুনাইয়া, হে সন্তান, আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ, হে সন্তান তুমি অবশ্যই আকিমিস সালাত, সালাত কি করো? কায়েম করো। খেয়াল করুন, সালাত পড়ো বলেন নাই, নামাজ পড়ো বলেন নাই, কি বলতে বলেছেন? কায়েম করো। নামাজ কায়েম করা মানে হলো নামাজকে বাস্তবায়ন করতে হবে। নামাজ কি করতে হবে? নামাজকে বাস্তবায়িত করতে হবে। নামাজের মধ্যে যে কথাগুলি আমরা বলি সেই কথাগুলি পালন করতে হবে। নামাজের মধ্যে আমরা যে তাসবিহগুলি পড়ি সেই তাসবির পরিপূর্ণভাবে ফলো করতে হবে। তাসবিহতে আমরা পড়ি আল্লাহু আকবার, প্রথমে কি বলি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ তাআলা সব থেকে বড়, এই সাক্ষ্য দিচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা সব থেকে বড় বলার পরে আবার নেতাকে সব থেকে বড় বলে, ঠিক কিনা? নেতাকে বড় বলে যায়। অনেকে আছে মনে হয় পৃথিবীর সব থেকে প্রিয়তম বস্তু হলো তার নেতা, সব থেকে প্রিয় বস্তু হলো তার খেতা, সব থেকে মনে হয় প্রিয়। আরে নিজের মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, নিজের সন্তানের সঙ্গে ভালো রিলেশন সম্পর্ক নাই, স্ত্রীর সঙ্গে নাই, নেতা নেতা নিয়ে কি হয়ে আছে? পাগল হয়ে আছে। কিন্তু নামাজের মধ্যে সাক্ষী দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, কিন্তু বাস্তবায়িত নাই। কিন্তু এই কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, হে বৎস, আকিমিস সালাতা, নামাজ কি করো? বাস্তবায়িত করো, নামাজ কায়েম করো, নামাজ তোমার শরীরের মধ্যে ফিট করে দাও। নামাজ বাস্তবায়িত কামনে করবেন? নামাজ বাস্তবায়িত হলো দিনে 5 বার আপনার শরীরের মধ্যে সব থেকে সুন্দর যে বস্তুগুলি, এই বস্তুগুলি ধুলার সঙ্গে লুটায় দিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে দাও। দিনে কয়বার বলুন? 5 বার। এটা হলো বাস্তবায়িত আদায়, কায়েম। সপ্তাহে একবার দিলে হবে? সপ্তাহে একবার দিলে হবে না, দিনে একবার দিলে হবে না, দিনে 5 বার দিতে হবে। আল্লাহ তাআলার নিয়ম দেখেন, শরীরের সব থেকে উত্তম যে বস্তুগুলি, এই বস্তুগুলো ধুলার মধ্যে লুটে দিতে হয়। আমরা শরীরের মধ্যে সব থেকে বেশি ভালোবাসি কোনটাকে জানেন? আমি তো যেটা ভালোবাসি, আমার কপাল, আমার নাক, আমার মুখমণ্ডল। এক কথায় আমাদের মুখমণ্ডলকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। হাত পা পেট, পিঠের তুলনায় মুখমণ্ডলকে আমরা কি করি? ভালোবাসি। আল্লাহ তাআলার নিয়ম হলো, বান্দা তুমি তোমার শরীরের সব থেকে উত্তম যে বস্তুগুলি, যে বস্তুকে তুমি সব থেকে ভালোবাসো, মহব্বত করো, সেই বস্তুগুলি ধুলার মধ্যে লুটিয়ে দাও আমার কুদরতি পায়ে। আমার কুদরতি পায়ে লুটায় দাও দিনে 5 বার। খবরদার, খবরদার, আমার কুদরতি পায়ে দেওয়ার পরে আবার কোনো মাজারে গিয়ে আবার সিজদা দেও না। কেউ নাকি দেয় না, একটু আগে বললাম, মাজারে গিয়ে সিজদা দেয়, মসজিদে এসে আল্লাহর পালে সিজদা দেয়। এটা হবে না। এক খোদাকে মানতে হবে আপনাকে। যদি না মানেন, ধর্মতে থাকেন না, হিন্দু হয়ে যান, ঠিক কিনা? আপনাকে এক খোদার বিশ্বাসী হতে হবে। যদি না মানতে পারেন, আপনাকে মুসলমানে তো থাকার দরকার নাই, তবুও শিরিক করতে পারবেন না। শিরিক করবেন তো বিধর্মীর সাথে চলে যান। আর যদি শিরিক না করেন, মেহেরবানি করে পাপগুলি ছেড়ে, সমস্ত গুনাহের কাজগুলি ছেড়ে এই মাহফিল থাকে আল্লাহর পথে, কোরআনের পথে, হাদিসের পথে, দ্বীনের পথে, ধর্মে ফিরে আসুন।
আর এই নামাজ কায়েম করার জন্য তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে সন্তান, মেহেরবানি করে তুমি নামাজ পড়বা, এই নামাজ কায়েম করবা। বলুন তো, একজন মানুষ যদি দিনে 5 বার নামাজ পড়ে, সেই ব্যক্তি অবশ্যই অবশ্যই আস্তে আস্তে দিনের পথে ফিরে আসার অনেকটাই সম্ভাবনা বেশি, ঠিক কিনা? যতই গুনাহ করুক না কেন, পাপ করুক না কেন, কোনো না কোনো দিন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফিরিয়ে আনবেন। কারণ আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন যে সালাত বেহায়া বেফনা কাজ থেকে, খারাপ অশ্লীল কাজ থেকে মানুষকে ফিরে নিয়ে আসে। এই নামাজ যখন আমরা পড়ব, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ফরমান, যদি কোনো ব্যক্তি দিনে 5 বার নামাজ আদায় করে, সেই ব্যক্তির তুলনা হলো, সেই ব্যক্তির মিসালান হলো, সেই ব্যক্তির অনুমান হলো, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি একটা কূপ থাকে, একটা নর্দমা থাকে, একটা পুকুর থাকে, আর সেই পুকুরের ওই পাশে কোনো বাজার আছে, যদি সেই ব্যক্তি ওই বাজারে প্রতিদিন যায়, আর যাওয়ার পূর্বে ওই পুকুরের পানির মধ্যে সাঁতরায় যায়, পানি সাঁতরায় ওই পাশে গিয়ে বাজার করে আবার পানি সাঁতরায় বাড়িতে আসে, দিনে কয়বার? দিনে 5 বার ওই পুকুরে সাঁতার কেটে ওই পাশে গিয়ে বাজার করে আবার বাড়িতে ফেরত আসে। বলুন তো, সারাদিন দিনের মধ্যে 5 বার করে 24 ঘন্টার মধ্যে, তাহলে বলুন তো সেই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না? পক্ষান্তরে যে ব্যক্তি প্রতিদিন দিনে 5 বার সময় মতো নামাজ আদায় করবে, তাহলে সেই ব্যক্তির শরীরের মধ্যে, সেই ব্যক্তির কলবের মধ্যে, আল্লাহর হাবিব সাক্ষী দেয়, সেই ব্যক্তির কলবের মধ্যে কোনো গুনাহের কাজ থাকতে পারে না। এই জন্য নামাজ আদায় করতে হবে। আর একজন মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিনের মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য কি বলুন? নামাজ। মুমিন নামাজ আদায় করবে, কাফের নামাজ আদায় করবে না। মুমিন সালাত আদায় করবে সময় মতো, কাফের যারা আছে তারা সালাত আদায় করবে না সময় মতো। একসঙ্গে মাঠে কাজ করতে গেছেন, আজান পড়ে গেছে, যারা মুমিন সেই কাজ থেকে উঠে নামাজ আদায় করবে, যারা কাফের কাজ করতেছে, এটাই হলো কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। এ নামাজ আদায় করতে হবে, নামাজ নাই তো কিচ্ছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আউয়াল সর্বপ্রথম ইউহাসাবু হিসাব নেওয়া হবে, বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। আপনার হিসাব নেওয়া হবে না আমনে ধান কয় মণ পেয়েছেন, ইরিতে ধান কয় মণ পেয়েছেন, ব্যবসাতে কেমন লাভ হলো, কেমন লস হলো, হিসাব নেওয়া হবে না। আপনার সন্তান কয়টা জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, হিসাব নেওয়া হবে না। আপনার সন্তান কয়েকটা ভালো ইঞ্জিনিয়ার হয়েছে, প্রফেসর হয়েছে, হিসাব নেওয়া হবে না। সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। নামাজ নাই তো আপনার কিচ্ছু নাই, নামাজ আছে তো সব আছে। ওখানে গিয়ে মানুষ চালাকি করে বলবে, আল্লাহ আমি তো পৃথিবীতে নামাজ আদায়কারী ছিলাম, 5 ওয়াক্ত সময় মতো সঠিকভাবে নামাজ আদায় করেছে, মিথ্যা বলবে। আল্লাহ বলে, বান্দা তুমি যদি সত্যই নামাজ আদায় করে থাকো, দেখাও আমাকে একটা রুকু এবং সেজদা করে দেখাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন সেই ব্যক্তি, মিথ্যুক ব্যক্তি, আল্লাহ তাআলার সামনে মিথ্যা কথা বলবে। কারণ কি? সপ্তাহে একদিন পড়েছে, মাঠের নামাজ পড়েছে বছরে 2 বার, এই তার নামাজকারী। সে বলবে, আল্লাহ আমি তো নামাজে ছিলাম, আমাকে জাহান্নামে দেওয়া হচ্ছে কেন? আমি তো নামাজে ছিলাম। আল্লাহ বলবে, বান্দা ঠিক আছে, তুমি নামাজে ছিলা কেমন, তুমি একটা রুকু করে দেখাও। তখন সেই ব্যক্তি আল্লাহু আকবার বলে রুকু করবে। খোদার কসম লাগে, সেই ব্যক্তি রুকু থেকে পিঠ কোমর আর সোজা করতে পারবে না। আল্লাহ তাআলা বলবে, এই ধোঁকাবাজ, এই চিটার বাটপার, তুমি মিথ্যা কথা বললে। তুমি যদি সত্যিকারে নামাজি হতে, তাহলে তুমি আমার সামনে নামাজ কিভাবে পড়েছো নামাজ তুমি পড়ায় দিতে। তুমি যদি ক্লাস সত্যিকারে প্রতিদিন করতা, তাহলে
কোশ্চেন পাওয়ার পরে, প্রশ্ন পাওয়ার পরে সেই ছাত্র ঠিকভাবে লিখবে, ঠিক কিনা? আর ক্লাস করা নেই, ক্লাসে হাজির হয়নি, বই খুলেই দেখেনি, ওর সামনে প্রশ্ন আসলে পারবে না। নামাজ হলো তাই, সেখানে কেউ মিথ্যা কথা বলবে। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম লোকমান হাকিম তারপরে বললেন 5 নাম্বার, ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও আমার বৎস, নামাজ আদায় করার পরে তুমি মানুষকে ভালো কাজের আদেশ দিবে। কি দিবে? ভালো কাজের। ওয়া আমুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিবে। ওয়ানহা আনিল মুনকার, এবং খারাপ কাজের নির্দেশ দিবে না, বরং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। ভালো কাজের আদেশ দিতে হবে। আদেশটা কমে গেছে। আদেশটা কি হয়ে গেছে? কমে গেছে। সমাজের মধ্যে নেশাখোর আস্তে আস্তে দিন যাচ্ছে, বাড়তেছে না? বাড়তেছে। বাটপারে বাড়তেছে, জুয়াখোর বাড়াচ্ছে, বিশেষ করে জুয়া। বিশেষ করে কি? জুয়া খেলা বাড়াইছে, সুদ ঘুষ বাড়াচ্ছে না? ঘরে ঘরে সুদ পৌঁছে গেছে। আর এই সুদের কারবারের সঙ্গে আবার এমন ভাবে উর্তপ্রোত ভাবে জড়িয়ে গেছি, সুদ থেকে বাহির হয়ে আসতেই মন চাচ্ছে না। এত সুন্দর করে বলা হয়, জুমার বলা হয়, বয়ানে বলা হয়, আপনার মোবাইলে শুনেন। আরে সেদিন একজনকে দেখলাম সুদখোর, নিজেই সে সুদের বয়ান শুনতেছে মোবাইলে। আমি ভাবতেছি, আহারে নিজেই সুদ খায়, আবার নিজের সুদের বয়ান শুনে, তার মানে কি কানকে সুখ দেওয়া, কানকে সুখ দেওয়া। সুদের বয়ান শুনে আর নিজেই সুদ খায়। এই সুদ খাওয়ার এত মস্ত বড় গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খায়, সুদখোরের গুনাহ এত তীব্র যে সুদখোরের গুনাহ হলো যে কথাটা বলতেও লজ্জা লাগে, নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনা করলে যে গুনাহ হবে, সেই গুনাহ থেকে হাজার হাজার গুণ বেশি তীব্র গুনাহ সুদখোরে। নাউজুবিল্লাহ পড়েন। এই গুনাহকে আল্লাহ মাফ করবে, এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, বাইউন মানে ব্যবসা, বাইউন মানে ব্যবসা। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আমি হালাল করে দিয়েছি ব্যবসা। ওয়া হাররামার রিবা, ওয়া হাররামার রিবা, রিবা মানে সুদ, আর সুদকে আমি হারাম করেছি। খবরদার এই সুদের কাছে তোমরা যাবে না। আজ থেকে 1450 বছর আগেই কোরআনুল কারীম নাজিল হয়েছিল, আর 1450 বছর আগে ওই সুদ প্রথা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সুদ ছিল কি ছিল না? সুদ থাকার কারণে আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ও আমার মানব সকল, পৃথিবীর মানুষ সকল, তোমরা জেনে রাখো, তোমাদের জন্য ব্যবসাকে আমি হালাল করে দিলাম, আর পক্ষান্তরে সুদকে আমি হারাম করে দিলাম। ব্যবসাকে হালাল করে দিল। আমরা ব্যবসাতে যাই না। যারা ব্যবসায়িক ভাইরা আছে, দোহাই লাগে, পৃথিবীর যত কর্ম আছে সব থেকে উত্তম কর্ম হলো আপনার ব্যবসা যদি হালাল হয়। ব্যবসা এমন হালাল কারণ হলো, এই ব্যবসা আমার আপনার হাবিব, আমার আপনার রাসূল নিজে স্বয়ং করেছে। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, এই ব্যবসা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, সম্মানিত বাবা, ব্যবসা করতে করতে ওখানেই বাণিজ্য করতে মরে গেছে। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে জলিল কদর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ব্যবসায়িক ছিলেন। তিনি নিজেও ব্যবসায়িক ছিলেন। তিনি একদিন ব্যবসা করার মধ্যে একজন মহিলা একটা শাড়ি কিনেছেন, একটা কাপড়। একটা মহিলা কাপড় কেনার পরে কার কাছ থেকে কিনেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। একটা শাড়ি কেনার পরে মহিলা বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কয়েকদিন পরে সেই মহিলা আবার ফিরে আসলেন। আসার পরে বললেন, আবু বকর, তোমার দোকান থেকে আমি একটা শাড়ি ক্রয় করেছি, একটা কাপড় করেছি, কিন্তু দুঃখের বিষয় হলো এই শাড়িটা আমার পছন্দ হয় নাই, এই শাড়ি আমি গ্রহণ করব না। আবু বকর, দোহাই লাগে, এই শাড়িটা তুমি ফেরত নে। আমি যে স্বর্ণ মুদ্রা দিয়েছি, এই মুদ্রাগুলো আমাকে তুমি ফেরত দিয়ে দাও। কয়দিন পরে বলো? কয়দিন পরে? অনেক দিন পরে, আর 10 দিন পরে ফেরত নেওয়ার জন্য আসছে। আমাদের সমাজে ব্যবসাতে আমরা যারা করি, ব্যবসায়িক ভাইরা আছে, জিনিস আমরা লিখে দেই, বিক্রিত মাল ফেরত যোগ্য নয়।
এই কথাটা আপনার থিওরিতে ঠিক, আল্লাহর থিওরিতে ঠিক না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি হলো বিক্রিত মাল ফেরত নেওয়া হলো সুন্নাহ। বিক্রিত মাল যদি ক্ষতি না করে, যদি নষ্ট না করে, সেই মাল ফেরত নেওয়া হলো সুন্নাহ। আবু বকরের কাছে চলে আসলেন মহিলা, কাপড় পরিধান করেছে, ভাঁজ নষ্ট করেছে, আবার ফেরত নিয়ে আসলেন। আসার পরে বলে, আবু বকর এই কাপড় আমি চাই না, এই কাপড় তুমি ফেরত নেওয়া নাও, বিনিময়ে আমাকে স্বর্ণ মুদ্রা তুমি দিয়ে দাও। আবু বকর তাই করলো। করার পরে মহিলা চলে যাচ্ছেন, আবু বকর তখন হাওমাও করে কান্না শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবু বকর তখন কান্না রোল পড়ে গেল, অনেকগুলা সাহাবা আজমাইন জড়ো হয়ে গেল। আবু বকরকে বলে, আবু বকর তুমি কান্না করো কেন? মহিলা তোমার কাছ থেকে কাপড় ক্রয় করেছিল, আবার ফেরত দিয়েছে, তুমি নিয়েছো। সমনে আপোষে সমঝোতায় কম্প্রোমাইজ করে তুমি কাজ করেছো, আবার কান্না করো কি জন্য? আবু বকর বলে, ও আমার ভাইরা, ও আমার সহপাঠীরা, সহযোগীরা, খোদার কসম লাগে আমি এই মহিলার জন্য কান্না করিনি। আমি কান্না করছি যেই কারণে, সেটি হলো দুনিয়ার নিয়ম হলো একজন মহিলা কাপড় কেনার পরে 7-8 দিন 10 দিন পরে আবার আমাকে ফেরত দিল। আমি ভয় করি, বড্ড ভয় করি, যে আল্লাহ তাআলার গোলামি আমরা করছি, যে আল্লাহ তাআলার আমরা গোলামি করছি, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করতেছি, সে আল্লাহ তাআলা আমাদের ইবাদত বন্দেগীগুলো জমা রাখতেছেন, লেখে রাখতেছেন। আমার বড্ড ভয় লাগে 7-8 দিন পরে ওই মহিলা যদি আমাকে ফেরত দিয়ে দাও, আমায় আবু বকর আমার বড় ভয় লাগে। আমাকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা যদি দেখে বলে, আবু বকর তুমি যে ইবাদত বন্দেগী করছিলা, এই ইবাদত বন্দেগী আমি আল্লাহ আমার কাছে গ্রহণ হয়নি, আমি কবুল করিনি। আবু বকর এই যে তোমার ইবাদত, তোমাকে আমি ফেরত দিলাম, তুমি বিনিময়ে আমার জান্নাত থেকে বাহির হয়ে যাও। যখন অন্য সাহাবারা কাঁদতে লাগলেন, আবু বকর বললেন, আমার বড্ড ভয় লাগে, যদি দুনিয়ার নিয়ম হয় কোনো ব্যবসায়ীর কাছ থেকে জিনিস খরিদ্দার জিনিস ক্রয় করার পরে যদি আবার ফেরত দিয়ে দেয়, আমার বড্ড ভয় লাগে, না জানি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেওয়ার পরে জান্নাতটা ছিনায় নিয়ে আমায় আবু বকর আমাকে জাহান্নামে দিয়ে দেয়। আর আমরা এগুলো ভয় আছে। এই জন্য সম্মানিত হাজিরিন, ব্যবসা যারা করেন আলহামদুলিল্লাহ, সুন্দর পেশা, পৃথিবীর সব থেকে আমার কাছে সুন্দর পেশা ব্যবসা। আপনি করেন, হালাল ভাবে করেন, কিন্তু সুদের সঙ্গে যাবেন না। সুদে যাবেন ধ্বংস হয়ে যাবেন, দুনিয়ায় যাবে আখেরাত বরবাদ হয়ে যাবে।